মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের এই সুন্দর সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন মায়ের সন্তানদের এই পৃথিবীর একজন উপযুক্ত মুরব্বী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরে কামেলের সংস্পর্শে এসে তার ওয়াজ নসিহত শোনার জন্য এই মাহফিলে এসে বসার আল্লাহ তৌফিক দিলেন। এই জন্য অর্পণ করে নিজের অনুভূতি জবান দারাজ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটি আমাদের কাছে অত্যন্ত একটি প্রিয় শব্দ, প্রিয় বাক্য। এই বাক্যটি আমাদের হৃদয়ের গভীর থেকে এটি উচ্চারিত হয়। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলতে আমরা খুব ভালোবাসি, কারণ ইসলামের শুভাগমন যদি না হতো, তার পবিত্র বেলাদত শরীফা তিনি যদি শুভ জন্মগ্রহণ না করতেন, তাহলে আজকে আমরা পৃথিবীতে যারা আছি জানি না আমাদের কি হাল হতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে আমাদেরকে উপহার দিয়ে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ নিজেই বলছেন যে আমি ঈমানদার ব্যক্তিদের উপরে ইহসান করেছি, তাদের উপরে দয়া প্রাপ্ত হয়ে তার প্যারা হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্যই আমরা সকলে মিলে আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যার উম্মত হবার জন্য অসংখ্য গণিত নবী এবং রসুল আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আর আমরা কোনো রকম আবেদনপত্র ছাড়াই তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এটি কি আমাদের জন্য একটি বড় ভাগ্যের কথা কিনা? সেই হিসাবে যেই নবী, যার লেওয়ায়ে আখদার, যার সবুজ পতাকার নিচে কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুল এসছেন, সকলেই আশ্রয় গ্রহণ করবেন, তার পতাকার নিচে তারা অবস্থান করবেন। নবী এবং রসুলগণ যার পতাকার তলে আশ্রয় নেবেন, অবস্থান করবেন, সেই নবীর উম্মত আমরা কি আল্লাহ রসুল কি আমাদেরকে সেই পতাকা থেকে বঞ্চিত করবেন? আমরা বিশ্বাস করি না। আমরা এতটুকু বিশ্বাস করি যে রসুল হলেন রহমতুল লিল আলামিন, তিনি দয়াল নবী। যে উম্মত তার উপরে একবার দরুদ পড়েছে, তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত থেকে, তার দয়া থেকে তিনি বঞ্চিত করবেন না। এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। এই বিশ্বাসটুকু অত্যন্ত দৃঢ় চিত্তে আমরা প্রকাশ করতে চাই। শুভাগমনের মাস মাহে রবিউল আউয়াল যখন আসে, তখন একদল মানুষ বিভ্রান্তি ছড়ায়, যাতে এই মাসটাতে আমরা নবীজিকে যথাসময় যেন স্মরণ করতে না পারি। এই জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা বলে, না, নবী 12ই রবিউল আউয়াল আসেন নাই, 9ই রবিউল আউয়াল আসছেন, 7ই রবিউল আউয়াল এসছেন। এই ধরনের কতগুলো শব্দ যোগ করে আমাদের রসুলের প্রতি যে একটি ভালোবাসা, তাকে নিয়ে যে আলোচনা করার যে মন মানসিকতা, এই জিনিসটি তারা ধ্বংস করে দেয়। সম্মানিত শুধু তাই নয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি যখন আসে, তখন তারা সিরাতুন নবী শব্দ যোগ করে মিলাদ ঢেকে ফেলতে চায়। তারা এই শব্দটাকে বরদাস্ত করতে চায় না। নবীর মিলাদ, এই বিষয়টি তারা আলোচনায় আনতে চায় না। তারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের পর থেকে 63 বছর পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাই কেবলমাত্র আলোচ্য বিষয়, এটাই শুধু আলোচনার বিষয়।
কিন্তু আমরা তাদের এই কথাকে প্রত্যাখ্যান করি, আমরা তাদের এই কথা মানি না। একটু জোরে বলেন, আমরা তাদের কথা মানি না। নবীর সিরাত 40 বছরের পর থেকে শুরু হয়েছে, এটা মিথ্যা কথা। যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, আমার নবীর নবী হওয়াটা তারা বলেন যে তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। আমরা বলি না, তিনি 40 বছর বয়সে নবী হন নাই, তিনি 40 বছর বয়সে ওহী পেয়েছেন। আল্লাহর কাছ থেকে তিনি কি পেয়েছেন? ওহী পেয়েছেন। নবী হয়েছেন বহু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়া, আপনি কবে নবী হয়েছেন? আপনার এই নবুয়তিটার বয়স কবে থেকে? আপনি কি 40 বছর এই সময় থেকে কি আপনি নবী, না এর আগেও আপনি নবী ছিলেন? মাতা কুনতা নাবিয়া, আপনি কখন নবী হয়েছেন? আপনার নবুয়তির সূচনা হয়েছে কবের থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া কুনতু নাবিয়ান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদমের বডি তৈরি হচ্ছিল, বাবা আদম আলাইহিস সালামের দেহটি যখন তৈরি হচ্ছিল, তখনও আমি নবী। অতএব আল্লামা নাবহানী রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ওয়া ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আদম, আমার নবীজির রূহ হচ্ছে বাবা আদমের বাবা। কথা বুঝতে পারছেন? রুহানি জগতে আমার নবী আদমের পিতা, আর দৌহিক জগতে বাবা আদম হলেন আমার নবীর কি পিতা। সম্মানিত সুধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্যারা নবী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার পরিচয় দিয়েছেন, কোরআনের সব পরিচয়ে তাকে রসুল বলে, নবী বলে পরিচয় দেওয়া হয়েছে। তার পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাড়িতে কেউ যদি কোনো জমিনের মালিক হয়, তাহলে ওই জমিনটাতে নামটা থাকতে হয়। আমার নবীজির নবুয়তের দলিল হলো কোরআন। কথা কন, নবীর নবুয়তের দলিল কি? কোরআন। কাজেই কোরআনে সেই দলিলটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি বলে ডকুমেন্টারি বলা হলো যে মোহাম্মদ আল্লাহর রসুল। মোহাম্মদের পরিচয় দিতে গিয়ে সেখানে তার রসুলুল্লাহ, তিনি যে আল্লাহর রসুল, এই বিষয়টি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। অতএব নবীর পরিচয় তিনি রসুল, তার যে তাআরুফ, তার যে মানুষের কাছে পরিচিতি, তিনি রসুল হিসাবে পরিচিত। কথা কন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই জগৎ সৃষ্টি হওয়ার আগে নবীদের রূহগুলোকে একত্রিত করে যখন শপথ নিচ্ছিলেন, পবিত্র কোরআন মজিদে সেটাকে বলা হয়েছে মিসাকুন নাবিয়িন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। নবীদের কাছে শপথ নিতে গিয়ে সেই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় দিয়েছেন যে তোমাদের কাছে একজন রসুল আসবেন। আমার নবীর পরিচয় সেখানে রসুল দিয়ে, সুম্মা জাআকুম রাসূল। এখন রসুল শব্দটা এখানে নাকেরা। নাকেরা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কাউকে সেখানে বোঝানো হয় না এমন একটি শব্দ, কিন্তু রাসূল শব্দ এটা নাকেরা। সুম্মা জাআকুম রাসূল, এই রসুল শব্দটি নাকেরা হওয়া সত্ত্বেও এখানে তানবিন লিতাজিম, এখানে আমার নবীকে বোঝানো হয়েছে, অন্য কাউকে বোঝানো হয় নাই। আজকালের কিছু মানুষ যারা ভিন্ন লাইনে লেখাপড়া করেন, তারা আমাদের ইয়া নবী সালাম আলাইকার মধ্যে আমরা যখন বলি ইয়া রাসূল সালাম আলাইকা, তারা বলেন এটা ব্যাকরণের দিক থেকে ভুল। তারা বলেন এটা ব্যাকরণের দিক থেকে ভুল।
তো ব্যাকরণের দিক থেকে নবীকে খেতাব করতে গিয়ে, নবীকে সম্বোধন করতে গিয়ে, স্পেশাল আমার নবীকে যখন সম্বোধন করা হচ্ছে, তখন এই বর্তমান সময়কালে জগতে যত নবী এসছেন সকল নবী তাদের ইন্তেকালের পরে, ইন্তেকালের সাথে সাথে তাদের নবুয়তি ক্যান্সেল হয়ে গেছে। ইন্তেকালের সাথে সাথে তাদের রিসালত কি হয়েছে? ক্যান্সেল হয়ে গেছে। রসুল এবং নবী হওয়ার যে বিষয়টা ইন্তেকালের সাথে সাথে আর নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের পরে কি তার রিসালত বাতিল হয়েছে? যদি রিসালত বাতিল হয়, রিসালত বাতিল হলে তার উপরে ঈমান আর আনার কোনো উপায় নাই। তার উপরে শুধু অন্যান্য নবীদের মতো ঈমান আনতে হবে। কিন্তু একজন মুসলিম মিল্লাতের সদস্য হতে হলে সেখানে নবীর প্রতি ঈমান, ঈমানদার হতে গেলে আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। সে আনতে হলে তার রিসালাত, তার নবুয়ত বহাল থাকতে হবে। অতএব আমার নবীর রিসালাত এবং তার নবুয়ত কি আছে? সবাই বলেন, তার রিসালাতও বহাল আছে, তার নবুয়তও কি বহাল আছে। তিনি এখনো নবী, তিনি এখনো কি রসুল। যে কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কালেমা পড়ে আমরা মুসলমান হচ্ছি। তার রিসালাত বাতিল হয় নাই, আমার নবীর নবুয়ত বাতিল হয় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটুকু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন। আর সেটা হলো এই, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সম্মানিত সুধী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। এই সকল উলামা ইকরাম আমাদের অনুকরণীয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কোরআনের এই শব্দগুলোর ব্যবহার কি। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তার নবুয়ত বাতিল হয় নাই। একদল মানুষ তারা মনে করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। শব্দটা তারা এইভাবেই উচ্চারণ করে। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান, সেই উপলক্ষে আমাদের আজকের আয়োজন। এই জন্য আমি আপনাদের সামনে এই বিষয়টির উপরে খানিকটা আলোকপাত করতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তাধারা খুব পরিষ্কার। আমাদের চিন্তাধারার মধ্যে কোনো রকম ত্রুটি নাই। কোরআনের যে আয়াতটা আকিমুস সালাহ, এটা যখন নামাজের জন্য নাজিল হয়েছে তখনই শেষ হয়েছে, না এখনো সেই আয়াতের হুকুম বহাল আছে? তাহলে কোরআনের আয়াতের হুকুম বহাল থাকা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন তার হুকুমগুলো নিয়ে বহাল আছে। কোন আয়াত মনসুখ হয়েছে, কোন আয়াত নাসেখ, কোন আয়াত বাতিল হয়েছে, কোন আয়াতের কার্যকারিতা নাই, এই বিষয়টি অলরেডি ডিসাইডেড, এই বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মাহফিলে কোনো বক্তার ওয়াজ শুনতেন, বক্তার ওয়াজ শুনে সাথে সাথে তিনি স্টেজে চলে যেতেন। স্টেজে যাওয়ার পরে তিনি বক্তাকে জিজ্ঞাসা করতেন, হাল আরাফতান নাসিকা মিনাল মানসুখ, তুমি কোরআনের নাসেক মনসুখ চিনো? কোন আয়াতটা বাতিল হয়েছে, কোন আয়াতটার রহিতকারী বাতিলকারী, সেই বিষয়টি কি তোমার জানা আছে? তিনি জিজ্ঞাসা করতেন, একটা সূরার নাম বলো, শুধু নাসেখের আয়াত আছে, মনসুখের আয়াত নাই। একটা সূরার নাম বলো, শুধু মনসুখের আয়াত আছে, নাসেখের আয়াত নাই। এমন একটা সূরা বলো যেখানে নাসেখ মনসুখের আয়াত আছে। এমন একটা সূরা বলো যেখানে নাসেখও নাই,
মনসুখও নাই। বক্তা হা করে উঠে, যখন সে কোনো উত্তর দিতে পারে না তখন তিনি বলে দেন, দলালতা ওয়া আদলালতা, তুমি নিজেও নষ্ট হয়েছ, তুমি যাদেরকে ওয়াজ শোনাচ্ছ সেও কি নষ্ট হয়েছে। আসুন, একজন ব্যক্তি তার ওয়াজ মনসুখ আয়াত দিয়ে যে ওয়াজ করতেছে তার একটা ওয়াজ শোনাই দিই। এই ওয়াজটা শুনাইলে আপনাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। বক্তা লম্বা আওয়াজ করে বলছে, মা কুনতু বিদআম মিনার রাসূল, থেকে আসি নাই এই পৃথিবীর মধ্যে, আমি ভুইফোর নবী হয়ে আসি নাই। মিনার রাসূল, আমি তোমাদের কাছে কোনো নতুন রসুল নই, আমার পূর্বেও অনেক রসুল পৃথিবীর মধ্যে এসেছেন। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, আমার জানা নাই তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন। নবী বলেন, আমার জানা নাই আমার সাথে আল্লাহ কি আচরণ করবেন, এটাও জানা নাই তোমাদের সাথে কি আচরণ করা হবে। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা ইকরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবা ইকরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। নবী, কিয়ামতের ময়দানে আপনি নিজের ব্যাপারে জানেন না, নিজের কি হবে তাও আপনার জানা নাই, আমাদের কি হবে তাও আপনি জানেন না। কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন সময়, রসুল আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হলে তখন আমাদের কি উপায় হবে। সাহাবা ইকরাম কান্না শুরু করলেন। সাহাবা ইকরামের মহা কান্না আমার নবীজিকে স্পর্শ করে ফেলল। কিয়ামতের ময়দানে নবী জানেন না তার সাথে কি আচরণ হবে। বক্তা ওয়াজ করে শোনাই দিলেন। তার মানে আল্লাহ প্রমাণ করলেন যে নবীরও অপরাধ আছে, তিনিও একজন সাধারণ মানুষ। কিয়ামতের ময়দানে তিনি আল্লাহ হবেন না, তারও সেখানে বিচারের সম্মুখীন হতে হবে। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াজ কোন দিকে যাইছে? আমার নবীজির মতো একজন মাসুম নবী, সেই নবীকে নিয়ে বক্তা ওয়াজ করছেন কোরআনের দলিল দিয়া। এরকম দলিল ইবনে তাইমিয়া দেয়, এরকম দলিল ইবনুল কাইয়্যিম দেয়, এরকম দলিল আলবানী দেয়, এরকম দলিল লামজাবি ওই সালাফি এরা ওয়াহাবিরা আমাদের সামনে উপস্থিত করে। এই জন্য সম্মানিত শুধু আপনাকে বুঝতে হবে, ওয়াইজ বক্তা ওয়াজ করতেছে এমন এক আয়াত, যে আয়াত মনসুখ হয়ে গেছে। এই আয়াত দিয়ে ওয়াজ করার আয়াত না। এটা কথা বলেন, এই আয়াত কিন্তু ওয়াজ করার আয়াত না, এটা বাতিল হয়ে গেছে, এটা মনসুখ হয়ে গেছে, এটা তেলাওয়াত বাকি আছে, আইনগত কোনো কার্যকারিতা নাই। যে আয়াতটির মাধ্যমে এই আয়াত মনসুখ হয়েছে, সূরা আল ফাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়ে দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ আপনার পূর্বাপর সব কিছু ক্ষমা করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনাকে কখনো বিচারের সম্মুখীন করা হবে না। কিয়ামতের ময়দানে কোনোদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে না। দেখেন তো কত চমৎকার কোরআনের আয়াত পড়ে আছে, আর আমি কোরআনের আরেকটা আয়াত দিয়ে নবীকে আসামি বানাই দিলাম। কথা বলেন, নবীকে কি বানাইলাম?
আসামি বানাইলাম। ওয়ামা আদরি মা ইউফআলু ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন এবং তোমাদের সাথে কি আচরণ করবেন আমার জানা নাই। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় সূরা আল ফাতহ এর আয়াত দিয়ে পরিষ্কার করে তিনি বলে দিলেন, না, নবীর সাথে সেদিন এমন কোন আচরণ হবে না, বরং আচরণ হবে এই, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের আসন আপনাকে দেওয়া হবে। নবীর সাথে আল্লাহর আচরণ কি হবে? নবীজিকে দেওয়া হবে কি? মাকামে মাহমুদের আসন। তাফসীর গ্রন্থসমূহ খুলে দেখেন, মাকামে মাহমুদ মানে সুউচ্চ প্রশংসিত জায়গা কোনটা? মুফাসসিরিন ইকরাম অনেক তাফসীর করেছেন, তারা বলেছেন মাকামে মাহমুদ হলো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কুরসিতে বসে যখন বিচার শুরু করবেন, তখন ওই মুহূর্তে সবাই মিলে সেই তামার প্লেটের উপরে দাঁড়ানো থাকবে। আমার আল্লাহ তার কুরসির পাশে আমার নবীর জন্য বসার আরেকটা চেয়ার লাগাই দিবেন, আপনি এই সম্মানিত জায়গায় বসে আজকের বিচার আপনি পর্যবেক্ষণ করুন। বিচারের মুহূর্তে নবী আল্লাহর পাশে। ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম তারা এও বলেছেন মাকামে মাহমুদ মানে আল্লাহর রহমতের কোল। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে কোলে রাখবেন। নবীর মান হচ্ছে, নবীর শান কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কাজেই নবীর তাজিম, নবীর শান মান এটি যাতে কোনো ক্রমে ক্ষুণ্ণ না হয়, একজন উম্মতের দায়িত্ব হলো সেদিকে সজাগ দৃষ্টি রাখা। তার ভাষায়, তার কথায়, তার কোনো আচরণে যেন নবীর সামান্যতম হেতকে ইজ্জত, নবীর যেন ইজ্জতের কোনো রকম ত্রুটি না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গায় কোনো খাতির নাই, কি নাই? খাতির নাই। সম্মানিত সুধী ভাইরা আমার নবীর নবুয়তি ক্যান্সেল হয় নাই, নবীজির রিসালাত বাতিল হয় নাই। না হলে আমরা কালেমা পড়তে পারতাম না, আমরা মুসলমান হইতে পারতাম। রিসালাত বাকি আছে বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে। কথা কন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক থাকার কারণে আমাদের কলেমাও কি আছে, আমরা যে মুসলমান এটাও কি আছে, ঠিক আছে। তাহলে ঠিক থাকলে নবী তাহলে কেমন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আল্লামা কাজী আয়াস তিনি তার শিফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। নবীজির মউত আর ফৌত কোনোটাই হয় নাই, নবীজি ইন্তেকাল করেছেন। এই দেখেন ভাষা, ওরা গেছে নবী মারা গেছে, আর আমরা বলছি নবী ইন্তেকাল করেছে। এই ইন্তেকাল আর মৃত্যু দুইটা কি এক জিনিস? ভাইরা আমার, নবীজি ইন্তেকাল করেছেন এমন শব্দ ব্যবহার করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ট্রান্সফার হয়ে গেছেন। এই আলমে শাহাদাত থেকে তিনি আলমে বারজাখে ট্রান্সফার হয়েছেন। নবীকে মারা গেছেন বলতে পারবো কিনা? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর সামনে শহীদের মৃত্যু সম্বন্ধে তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বড্ড করে কোন সুবহানাল্লাহ। যারা শহীদ আল্লাহ বলছেন তারা মারা গেছে কথা কইও না।
শহীদদেরকে তোমরা মারা গেছে বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যাদের হাত কেটে ফেলা হয়েছে, যাদের পা কেটে ফেলা হয়েছে, কলিজা বের করে তাজা কলিজা যাদের চাবানো হয়েছে, যাদের মস্তক দেহ থেকে আলাদা করা হয়েছে, প্রকাশ্যে যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে কতল করা হয়েছে, আমার আল্লাহ বলেন এত কিছু হওয়া সত্ত্বেও তোমরা তাদেরকে বলো না যে তারা মারা গেছে। প্রশ্ন, শহীদের মর্যাদা বড় না নবীর মর্যাদা বড়? জোরে বল না, কার মর্যাদা? আন-নবী মিন হাইসুন নবী আর রাসূল মিন হাইসুর রাসূল। আল্লাহর রাসূলই তিনিই তো এসে বলছেন শহীদের মর্যাদা। শহীদের মর্যাদা তো আমার নবীর মুখেই তো প্রকাশিত হয়েছে। কথা কোনটা? সেই নবীর শান এবং মান, তার মর্যাদা কত বড়, সেই মর্যাদার পাশে পৃথিবীর কোন মাখলুকের যাওয়ার সুযোগ নাই। তিনি শহীদ হন, তিনি গাজী হন, কথা কন না, তিনি মুত্তাকি হন, তিনি মুখবেত হন, তিনি দরবেশ হন, তিনি আল্লাহর ওলি হন, তিনি প্রথম কাতারের সাহাবী মুবাশশার বিল জান্নাহ হন, কিন্তু আমার নবীর সমান কেউ না। কথা কি বুঝতে পারছেন? আমার নবীর সমান কাউকে বলার কোনো সুযোগ নাই। এটাই শরীয়তের মাসলা। যে কারণে কবিতার ভাষায় প্রকাশ করেছেন, এগুলো কিন্তু একটা থিম থেকে আসছে। এই কথাগুলো এমনি এমনি তৈরি হয় নাই। থিমটা হলো এই, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা কতটুকু করব? ফাকান নাবিয়্যিনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। আপনার মর্যাদা পর্যন্ত কোন নবী, কোন রাসূল পৌঁছতে পারেন নাই। আমার নবীর, আমার রাসূল যিনি, তার মর্যাদা পর্যন্ত কোন নবী, কোন রাসূল পৌঁছতে পারেন। আমরা তো দূরের কথা। কথা কন, ওই মৌলবী দূরের কথা। ভাইরা আমার, ফাকান নাবিয়্যিনা, এটা একটা চিন্তা। ফাকান নাবিয়্যিনা ফি খালকি ওয়া ফি খুলুকিন, সৃষ্টিতে, আদর্শে সকল নবীর ঊর্ধ্বে কে? আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন, আল্লামা বসিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি। মাহাসিন সৌন্দর্য বলেন, আদর্শ বলেন, কথা কল। সিরতের সৌন্দর্য আর সুরতের সৌন্দর্যের মধ্যে পার্থক্য আছে। হুসনে সুরত চন্দে রোজা, হুসনে সিরত মুস্তাকিল। হুসনে সুরত चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, इससे खुश होते हैं आंखें और उससे खुश होता है दिल।
কথা কন না। একটা সৌন্দর্য, এটা লংজিভিটি নাই, কিন্তু আদর্শ এটা বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কন না। আমার নবী দুই দিক থেকেই অতুলনীয়, সৃষ্টিতেও তিনি অতুলনীয়, আদর্শেও কি অতুলনীয়। যে কারণে কবি বলেন ওয়া আহসানা মা, জগতের মধ্যে হে রাসূল আপনি এতই সুন্দর, লাম তারা কাত্তু আইনি, আমার চক্ষু কখনো দেখে নাই যে আপনার চেয়ে সুন্দর আর জগতে কেউ আছে। আপনি এতই চমৎকার। ও আজমালা মা তালিদিন নিসাও, জগতের মধ্যে কোন নারী আপনার মতো এত সুন্দর আদর্শবান আদর্শপরায়ণ সন্তান জন্ম দেয়। আপনি কেমন? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনি সকল ত্রুটি থেকে মুক্ত, আপনার কোনো ত্রুটি নাই, কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। আর মুফাসসির তাফসীর করে কিয়ামতে নবী জানেন না তার সাথে কি আচরণ করা হবে। কত বড় দৃষ্টতা! এই জন্য শর্ষিনা দরবার আসতে হবে। শর্ষিনা দরবার না আসলে ভাষা শুদ্ধ করা যাবে না, অন্তর শুদ্ধ করা যাবে না। ভাষা অন্তর সবগুলো শুদ্ধ করতে গেলে এই ধরনের যারা আল্লাহওয়ালা নবীর আশেক যারা, তাদের কাছে আসতে হবে, না হলে ভাষা ঠিক হবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু আমার নবী ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজাল্লাহু ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। সুবহানাল্লাহ। তিনি এমন এক রাসূল যিনি সাবজেক্ট, আল্লাহ যত কথা বলেন তাকে দিয়া, তাকে নিয়ে, আর যত মাখলুক যা বলবে তাকে নিয়ে, তিনি মাঝখানে, তিনি সাবজেক্ট নট অবজেক্ট। তিনি একমাত্র আলোচ্য বিষয়। কথা কন, তিনি একমাত্র কি? আল্লাহরও আলোচ্য বিষয়কে আমার নবী, আর জগতের সকল মাখলুকের আলোচ্য বিষয়কে আমার নবী। কথা কি বুঝতে পেরেছেন? এই জ্ঞানটুকু যদি অনুপস্থিত থাকে তাহলে নবীর সাথে বেয়াদবি হয়। তখন তার ভাষা, তখন তার কথা, তখন তার চিন্তাধারা একরকম হয় না। তখন সে ফায়সা কথাবার্তা বলে ফেলে। তখন নবীকে সে বড় ভাই, চাচাতো ভাই বানাইতে চায়, যেহেতু এই মান, এই শান, এই মর্যাদা তার জানা নাই। কথা কি বুঝতে পেরেছেন? আসুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন কিনা। আমার নবী বলেছেন আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম। আমি শুধু না, সমস্ত নবী তার কবরে কি জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের একটা কমন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমার নবী শুধু না, যত নবী এসছেন সমস্ত নবী তাদের কবরে কি হাদিসের সাপোর্ট আছে। কতক্ষণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকায় তিনি জিন্দা। তার জিন্দা থাকার দলিল, তিনি যখন মেরাজে যাচ্ছেন বোরাকে চড়া, তখন তিনি বোরাকে চড়া অবস্থায় দেখলেন যে ওয়াইন্না মুসা ওয়া রাআইতু মুসা কাইমান ইউসাল্লি। আমি মুসাকে দেখলাম যে কবরের মধ্যে তিনি দাঁড়াইয়া নামাজ পড়ছেন।
এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে যত নবী এসেছেন ওয়াহুম ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা তাদের কবরে কি পড়েন? নামাজ পড়েন। তাহলে নবীগণ তাদের কবরে কি? নামাজ পড়েন। ওয়া ইন্না ইউনুসা ইউলাব্বি, আমার নবী বলেন আমি নবী ইউনুস আলাইহিস সালামকে দেখলাম তালবিয়া পড়তে, হাজির তালবিয়া লাব্বাইক পড়তেছেন কবরে। তাহলে মুসা নবী কবরে নামাজ পড়ছে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। কথা বলেন। তাহলে কবরের মধ্যে নবী নামাজ পড়ে, জিন্দা না হলে নামাজ পড়ে কেমনে? আপনি কি বুঝতে পারছেন? কই অমুকের ব্যাপারে বললো না তো যে কবরে উনি নামাজ পড়তেছেন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। মাটির উপর আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন যে কোন নবীর গায়ের দেহ মাটি স্পর্শ করবে না। কাজে সকল নবী তাদের কবরে অক্ষত অবস্থায় এবং তারা সেখানে কি পড়েন? নামাজ পড়েন। আসুন সম্মানিত সুধী, আমাদের নবীজি রওজা মোবারক, আমি এর উপরে বই লিখেছি বিশ্ব নবীর রওজা জিয়ারত ও মদিনা মুনাওয়ারার ফজিলত। অসংখ্য দলিল দিয়ে আমি এস্টাবলিশ করেছি, বলে দিয়েছি যে নবী তার রওজা মোবারকে জিন্দা কিনা। যে আয়াতটির ব্যাপারে স্পষ্ট আল্লাহ আমাদের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, এটা শুধুমাত্র আমাদের জন্য। যেমন মুসা নবীর উম্মত মুসা নবীর কবরে কোনোদিন যায় না, যারা এখন আছে এরা কিন্তু কেউ মুসা নবীর কবর তালাশ করে না। কথা কোন? ঠিক এমনি করে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফার উপরে যারা আমল করত, ওয়াজাইফে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফার উপরে যারা আমল করতেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে যায় না। কোন নবীর মাজার তার ভক্ত যারা ওই রেশিও অনুযায়ী যারা আছেন, যদিও তারা বাতিলপন্থী, তারপরও কিন্তু তাদের নবীর কাছে যায় না। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার নবীর কাছে আসবে। এই নবীর কাছে আসবে, সেখানে যে লাভ হবে কি? দেখেন এই আয়াতের মধ্যে কি আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী কেমন আছেন। কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হে নবী, যদি আপনার কোনো উম্মত জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, আপনার কোনো উম্মত যদি কোনো কারণে অপরাধী সাব্যস্ত হয়ে যায়, আর সেই উম্মত যদি আপনার কাছে আসে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে যদি ইস্তিগফার করে, তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর নবী যদি সেই তওবাটার পক্ষে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহকে অত্যন্ত তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী এবং মহাদয়াময় হিসাবে পাবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, আজকের টিভি চ্যানেলগুলোতে এটা প্রচারিত হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ওরা বলুক, প্রমাণ করুক এই আয়াতটি বাতিল হয়েছে, এই আয়াতটি মনসুখ হয়েছে, এই আয়াতের কার্যকারিতা নাই, এটা রসুলের জমানার আয়াত। রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন তার কাছে যাওয়া, এরপরে আর তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। এটা যারা বলে ওরা বিভ্রান্ত,
ওরা যারা বলে ওরা দাল্লিন, ওরা যারা বলে ওরা মাগদুব, ওরা অভিশপ্ত। কথা কি বুঝতে পারছেন? নবীর রওজার পাশে আমার নবীজি বলছেন, মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার রওজার পাশে আসলো, সেজন্য আমাকে জীবিত অবস্থায় দেখতে আসলো। নবীজি বলছেন, যে হজ করলো আর আমার কাছে আসলো না, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, সে আমার উপরে অত্যাচার করলো। কথা কি বুঝতে পেরেছেন? সারা বিশ্ব দুনিয়ার সকল মানুষ আমরা রসুলের রওজার দিকে যাই, ওরা বলে না মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হবে, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাবে। না না, মসজিদে নববীতে নামাজ পড়বো, সেখানে 50,000 সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব কাবা ঘরে 1,00,000 সওয়াব। লাভ বুঝি না আমরা কোনটাতে বেশি? কথা কন, লাভ বেশি কোনটা এটা বুঝি কিনা? যদি মসজিদে হারামে কোনো ব্যক্তি নামাজ পড়েন, তাহলে সেই এক নামাজের বিনিময়ে 1,00,000 নামাজের কি সওয়াব। আপনি কি বুঝতেছেন কথাগুলো? খুব সাদামাটা ভাবে আমি বলছি, এগুলোই হলো আমাদের আকীদার মূল ভিত্তি। এগুলোর উপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। এই বাঁকা তেরা কথা বলে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। সওয়াব লাভের পাগল সারা দুনিয়ার মানুষ। লাভ যেখানে কম সেখানে যায় না, যেখানে বেশি সেখানে দৌড়ায়। কথা বলেন, যেই ব্যবসায় বেশি লাভ সেখানে মানুষ যায়। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসায় আমি সওয়াবের পাহাড় করতে পারবো, যেই ইবাদতে আমার সওয়াব আসবে লক্ষ লক্ষ কোটি কোটি, আমি সেদিকে ধাবিত হব না, যেখানে কম হবে সেদিকে যাব। সবাই কন্যা, যেটা বেশি সেটাই তো যাব। একটা পাগলও বুঝে, একটা কি পাগলও বুঝে যে লাভ কি জিনিস। একটা কাঠের পুতুলকেও যদি আপনি 10টা টাকা দেন, তাহলে সেও হা করে দিয়ে 10 টাকা নেওয়ার চেষ্টা করবে। সে বলে এটা আমার লাভ আছে। কথা কল। সম্মানিত সুধী ভাইরা আমার, কাবা ঘরে নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব। একবার জমাতে যদি আপনি নামাজ পড়েন, সেখানে 27 লক্ষ নামাজের সওয়াব। সেই কাবার আমার নবীজি বলেছেন, আমার মসজিদে নামাজ পড়লে সেখানে 50,000 নামাজের সওয়াব পাওয়া যাবে। ওরা বলে মসজিদে নববীতে, নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর রওজায় যাবেন না, নিয়ত করা যাবে না। এই দালালদের বলতে চাই, কতক্ষণ না, এই দালালদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমার নিয়তকে শুদ্ধ করার জন্য তোমার দালালি প্রয়োজন নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের চেয়ে আমরা কম ভালো বুঝি না। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমরা আল্লাহর রসুলের দিকে হিজরত করে যাব। আমরা যাব রসুলের দিকে, নট মসজিদে নববীর দিকে যাব না। নামাজের ওয়াক্ত হলে মসজিদে ঢুকে মসজিদে নববীতে নামাজ পড়ে নিব, কিন্তু উদ্দেশ্য হবে কি? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমি রসুলের দিকে হিজরত করব। আমি এত দূর থেকে গেলাম, সেখানে আমি আমার নবীর জন্য যাব না, যিনি আমার শাফিউল মাহশার, যিনি সিরাজুল মুনির, যিনি কিয়ামতের ময়দানে আমার পাশে এসে আমার ফয়সালা যদি বিপরীত হয়, সেখানে তিনি আমার ফয়সালাটাকে জান্নাতি করার জন্য তিনি পকেট থেকে দরুদ শরীফ নিয়ে ওই আমার পাল্লার মধ্যে দিয়ে আমাকে তিনি জান্নাতি করাবেন। আর সেই নবীকে আমি ভুলে গিয়ে আমি যাব তার মসজিদ দেখতে? না না না, আমি তার রওজার সামনে দাঁড়াতে যাব। মসজিদের ইবাদত নামাজের ওয়াক্ত যখন হবে তখন, মসজিদের ইবাদত নামাজের ওয়াক্ত হবে যখন তখন। কথা কন না। কিন্তু নবীর রওজা জিয়ারত
এটা যখন আর তখন নাই। কথা কান, এটা ওয়াক্ত নাই। যে মুহূর্তেই যখন আমি যাব তখনই নবীর রওজায় আমার জিয়ারত হয়ে যাবে। জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? ধোকাটা কোথায়, কোন জায়গায় আমাদেরকে বিভ্রান্ত করছে এরা? এই জন্য আমরা আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আসুন সেই নবীর এই পৃথিবীতে হীনে হায়াতে যখন তিনি ছিলেন, তার পবিত্র জীবদ্দশায়, তার ইন্তেকাল মোবারকের পরে দুই উদাহরণটাই আপনি নিয়ে নেন। একটা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে গিয়ে যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে তিনি চমকে উঠলেন। দেখলেন একটা খুঁটির মধ্যে রশি দিয়ে একটা মানুষ বাঁধা। নবীজি আঁতকে উঠলেন। আল্লাহর হাবিব তিনি থমকে দাঁড়ালেন। দেখলেন অন্য কেউ নয়, তার প্রিয় সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাছে গিয়ে বলেন, আবু লুবাবা, তুমি এখানে রশি দিয়ে তুমি নিজেকে বেঁধেছো কেন? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, জীবনের প্রতিটি মুহূর্তে গুনাহ মাফির জন্য সবকিছু কাজ করি, কিন্তু আজকের বড় অপরাধ হয়ে গেছে। মক্কার কাফিররা গোপন ভাবে আমাকে জিজ্ঞাসা করেছে, আবু লুবাবা, বলো তো দেখি মুসলমানের অবস্থা কেমন? আমি মুখে মুসলমানের বর্তমান তারা যে শক্তিশালী হয়েছে এই বিষয়টা আমি বলি নাই, খালি হাত দিয়ে দেখাই দিছি এরকম ভাবে যে তোমাদেরকে এবার মুসলমানরা যদি ধরে তাহলে কচু কাটা করবে। এইভাবে শুধু হাত দিয়ে ইশারা করছি। এই ইশারা করাটা এটা আমার ঠিক হয় নাই। মুসলমানের শক্তির গোপন তথ্য আমি পাচার করে দিলাম। এটা আমার কাছে, আমার বিবেকের কাছে সবচেয়ে বড় বাধা। এটাকে আমি কোনো মতেই ভালো একটি কাজ করেছি বলে মনে হয় না। এই অপরাধ থেকে আমি বাঁচার জন্য রাসূল আপনার মসজিদের খুঁটির মধ্যে আমি নিজেকে বেঁধে ফেলেছি। এই খুঁটিতে বাঁধার কারণ যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিবেন যাতে আল্লাহ আমার এই অপরাধটুকু ক্ষমা করে দেন। সাহাবীদের আকীদা কত বড়! আমার নবীজি বললেন, খোলো। কয় না হুজুর, যদি আপনি খুলে দেন তাহলে আমি খুলব। নবীজি খুলে দিলে তারপর তিনি খুলবেন। এর আগে তিনি খুলবেন না। তার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না আসা পর্যন্ত এই রশি খোলা হবে না। হযরতে মাইজুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে নিজের অপরাধ থেকে তিনি স্বীকার করে নিয়েছিলেন, যাই বেবিচার করেছি, আপনি আমাকে শাস্তি দান করুন। সম্মানিত সুধী, আমার নবীজি সুপারিশ করে দিয়েছেন। নবীর দরবারে এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাত্তান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আমি অপরাধ করেছি, আল্লাহর কিতাব অনুযায়ী শাস্তি দেন। সমাপ্ত হলো। নবী তার দিকে তাকালেন না। সাহাবী এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাত্তান ফাকিম ফিয়া হুদুদাল্লাহ, হে নবী, আমি সীমা লঙ্ঘন করেছি, দয়া করে আপনি আল্লাহর আইনের বিচার আমার উপরে চালু করে দেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাহাবী, আমা সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? কই হুজুর, নামাজ পড়েছি। কই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সেই অপরাধটুকু মাফ করে দিয়েছেন। বিশ্বনবীর দরবার হচ্ছে গুনাহ মাফির দরবার। আমি নবীর দরবারে যাব গুনাহ মাফির জন্য, আর মসজিদে নামাজ পড়বো সওয়াব নেওয়ার জন্য। কতটুকু বুঝলেন আমি জানি না। নবীর দরবারে যাব কি? গুনাহ মাফির জন্য। আর মসজিদে নববীতে যাব কি? সওয়াব লাভের জন্য। কথা কন, সওয়াব লাভ করা আর গুনাহ মাফ হওয়া দুটো এক জিনিস না। কথা বুঝতে পারছেন? এই জ্ঞানটুকু আমাদের ভিতরে বিদ্যমান, যে কারণে আমাদেরকে ওরা নষ্ট করতে পারে না। এই মৌলবীরা, এদের সাথে হজে গেলে ওরকম যে মদিনা কোনো হজের পার্ট না, এটা কোনো অংশ না, আগের থেকে আপনাকে দুর্বল করে ফেলে।
তার মানে নবীর প্রতি যে আপনার একটা ইশক, নবীর প্রতি যে ভালোবাসা, মদিনার প্রতি যে ভালোবাসা, এটা সে ধ্বংস করে দেয়। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গেছে, এর পরবর্তী তাবিঈনের মধ্যে দেখা গেছে, তার পরবর্তী রাষ্ট্র শাসকদের মধ্যে দেখা গেছে যে যারা মক্কার শুধু প্রশংসা করেছে, এমন কিছু অধিবেশন হয়েছে শুধু মক্কার মর্যাদা, সেখান থেকে তারা দূরে সরে গিয়ে তারা বলছেন তোমার এই মজলিসে আমরা আর বক্তব্য শুনবো না। কয় কারণ? কয় মদিনার নাম একবারও আসলো না। নবীজি শাহে মদিনা সেখানে শোয়া আছেন, শাহে মদিনার প্রশংসা নাই, অতএব মক্কার প্রশংসা শুনে আমাদের কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলুন। এখন আসুন ভাইরা আমার, মদিনা মুনাওয়ারায় যাব নিজের গুনাহ মাফির জন্য, গুনাহ মাফ করার জন্য আমরা সেখানে যাব। কোরআনের শাহাদাত, কোরআনের সাক্ষ্য হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আমরা নবীর কাছে যাই। যদি নবী মদিনায় না শুইতেন, অন্য কোন দেশে যদি শুইতেন, তাহলে নবীর কাছে যাইতাম। কথা কন না? আমাদের টার্গেট হলো, কোরআন বলছে জাউকা, আপনার কাছে আসবে। এখানে মসজিদের কথা বলা নাই, এখানে নবীর কথা বলা আছে। আপনি কি বুঝছেন কার কথা বলা আছে? নবীর কথা বলা আছে। খুব পরিষ্কার, এই মাথাটা কাউকে দিবেন না, এই চিন্তাটা কাউকে দিবেন না। কোরআন বলছে আপনার কাছে আসার পরে যদি ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে যদি আল্লাহর কাছে তওবা করে, তো যাবে নবীর কাছে। তওবা করবে কার কাছে? এ থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাসলা বের করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ মাসলা বের করেছেন যে তওবা করব আল্লাহর কাছে, কিন্তু যাব একজন ভালো মানুষের পাশে। এই জন্য ইমাম শাফি আর ইমাম আবু হানিফার মধ্যে কোনো দেখা সাক্ষাৎ জীবনে হয় নাই। কথা কন না? ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যে জীবনে কি হয় নাই? দেখা সাক্ষাৎ হয় নাই। ইমাম আবু হানিফা 150 হিজরিতে ইন্তেকাল করেন, ইমাম শাফি 150-এ তিনি জন্ম নিলেন। একজনের মৃত্যু আর একজনের কি কারো সাথে কারো দেখা হয়। এই ইমাম শাফি ইমাম আবু হানিফার জীবন ইতিহাস পড়ে তিনি ভক্ত হয়ে গেলেন। নিজে একটা মযহাব তার তৈরি হলো, বিরাট মুহাদ্দিস কিতাবুল তিনি লিখলেন। তারপরও এত হাদিসের তথ্য সম্ভার জানার পরও ইমাম আবু হানিফার প্রতি তার শ্রদ্ধা কমে নাই। আছে না অনেক মানুষ, এলেমটা একটু যদি বাড়ে, ডিগ্রিটা যদি একটু বেশি হয়, কিচ্ছু জানে না, কি কথা কয় না? এই জন্যই ইমাম আবু হানিফার উপর আমি বই লিখেছি। ইমাম আবু হানিফার মধ্যে বই লিখেছি ওই সমস্ত মানুষ যারা ইমাম আবু হানিফাকে ওলি স্বীকার করতে চায় না, হাদিসের পণ্ডিত স্বীকার করতে চায় না। হাদিস বিশারদ ও ওলিয়ে কামেল ইমাম আজম আবু হানিফা, প্রায় 350-400 পৃষ্ঠার বই লিখেছি এই কারণে যে ইমাম আবু হানিফাকে যখন গালি দেয় তখন আর সহ্য করা যায় না। যখন বলে যে উনি কিছুই জানেন না, উনি হাদিস জানেন না, কিছু জানে না, অথচ সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের পণ্ডিত ইমাম শাফি, তিনি যখন তার কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো, তখন তিনি ইমাম আবু হানিফার কবরে ফিলিস্তিন থেকে ইরাকে বাগদাদে তিনি চলে আসতেন। সেই কুফায় এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করতেন, নিজের দোয়া আল্লাহর দরবারে, কিন্তু পাশে দাঁড়াতেন কার কাছে? ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে এতই মকবুল একজন ওলি ছিলেন, যিনি রমজান মাসে প্রতিদিন 2 খতম করে কোরআন পড়তেন। ওরা বলছে এটা কি সম্ভব? এটা সম্ভব না। ইমাম আবু হানিফা 1 রাকাতে পুরা
কোরআন তিনি খতম করেছেন। ওরা বলছে এটা কি সম্ভব? আরে তোমাদের নামাজ কাজা হয় এই জন্য সম্ভব না, কথা কর না। তোমাদের নামাজ কি হয়? কাজা হয়, এই জন্য সম্ভব না। তোমাদের নামাজের খবর থাকে না। আর যার নামাজের খবর, ইমাম আবু হানিফা, তিনি এক ইশার উজু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছেন। সাহেবে নুরুল ইজা মানাকিল ফালায়ের লেখক স্পষ্ট করে লিখে দিয়েছেন যে তিনি 40 বছর পর্যন্ত ইবাদতে আত্মনিয়োগ করেছেন। আল্লাহ তাদের ইবাদতে বরকত দিয়েছেন এত বেশি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 60 বার রমজান মাসে তার কোরআন খতম হতো। সেই মানুষটির কবরের পাশে উপস্থিত হন ইমাম শাফি, কথা কন। তাহলে সেই ইমাম শাফি ইমাম আবু হানিফার সাথে জীবনে একদিনও বেয়াদবি করেন? ইমাম আবু হানিফা সূরা ফাতিহা এরপরে আমিন আস্তে বলতে হবে এর পক্ষে ছিলেন। ইমাম শাফি ইমামতি করছেন, কিন্তু ইমাম আবু হানিফার খাতিরে তিনি আমিন জোরে বলেন নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে আদব, সেই আদব বেয়াদবদের কাছে নাই। আজকের লামজাবি যারা, সালাফি যারা, তারা আজকে ইমাম আবু হানিফা সম্বন্ধে বাজে কথা বলে। ওরা দাবি করে আমরা ইমাম শাফিকে মানি, আবার কোন কোন ক্ষেত্রে দাবি করে ইমাম আহমদ বিন হাম্বল। আমি কিতাবের মধ্যে উল্লেখ করেছি যে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি কিভাবে ইমাম আবু হানিফার জন্য দোয়া করতেন। দোয়া করতেন কিভাবে? যা হোক, সম্মানিত সুধী, আজকে কিছু কথা বলার ইচ্ছা রাখি, যদি আল্লাহ কবুল করেন। আমার হুজুর কিবলা যদি আমার জন্য দোয়া করেন, আমরা আমাদেরকে নষ্ট হতে দেব না। এটা জুমরাতুন নাজিয়া, এটা হলো পরিত্রাণ প্রাপ্ত দলের ভিতরে আমরা আছি, কোনো সন্দেহ নাই। আমরা আমাদের দ্বারা কোন সাহাবী কখনো কোনো শব্দে বেইজ্জতি হয় নাই। আমরা নবীদের কোনো অংশে বেইজ্জতি কোনো শব্দ বলি। আমার নবীর মিলাদ পড়ি আমরা। যারা মিলাদ পড়ে তাদের আদব সবচেয়ে বেশি, যারা মিলাদ পড়ে না ওদের আদব নাই। ওদের কি নাই? আদব নাই। ওদের ভাষায় ত্রুটি আছে, ওদের মাথায় ত্রুটি আছে, ওদের সব জায়গায় আমল আখলাকে সব জায়গায় কি ত্রুটি। এখন আসুন, জীবিত অবস্থায় আমার নবীজির সামনে এসে সাহাবায়ে কেরাম জীবনের গুনাহগুলো মাফ করে নিতেন। নবীজি ইন্তেকালের পরে কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মাপ নেওয়ার জন্যে, তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে একজন গ্রামীণ দেহাতি, একজন গ্রামীণ মানুষ নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। গ্রামীণ মানুষটা জীবনে কোনো লেখাপড়া জানে না, মনের মধ্যে আকীদা বিশ্বাস, নবীর দরবারে আসলে গুনাহ মাফ হয়। এখানে এসে যদি আল্লাহর কাছে তওবা করা হয়, নবী সুপারিশ করে দিলে গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত সুধী, লোকটি এসে দেখলো নবীজি নাই। 3 দিন আগে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে কারণে তার কবরের মাটি এখনো অগুছালো। সাহাবায়ে কেরাম শোকে এত কাতর যে এই মাটিটাকে সুন্দর করে গুছাবেন, উটের চুটির মতো কোহান করে দিবেন, সাজায় দেবেন, এইভাবে তারা দিতে পারেন নাই। শোকে তারা মুহ্যমান হয়ে গেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গ্রামীণ মানুষটা উপস্থিত হলেন, অথচ নবীজি নাই। সুপারিশ কে করবে? তিনি তওবা করবেন, কিন্তু সুপারিশ করবে কে? সুপারিশ তো নবী লাগবে। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগে ইন্তেকাল করে গেছেন। কাজেই গ্রামীণ মানুষটা মনে করেছেন এখানে আর সুপারিশের কিছু নাই। যাওয়ার সময় 2 লাইনের একটা কবিতা লিখে যাচ্ছেন। এই 2 লাইনের কবিতার মধ্যে তিনি বলছেন, ইয়া খায়রা মান দুফিনতা ফিল কায়ে আযামুহু
ফাতাবা মিন তিবিহিন্নাল আকামু নাফসিল ফিদাউ লিকাবিরিন আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। কবিতা লিখে যাচ্ছে, দেখেন তোমরা শিরক শিরক কও। সৌদি আরব শিরক বিরোধী তৌহিদের উপরে একটা সরকার, সেই সৌদি আরবের সরকার মৌলবী লন্ডন থেকে ইমামতি করে আসছে, আর কোনো ডিগ্রি নাই, গান গায়। কথা কন না, কি খায়? গান গায়, গায়ক। গায়কের কিচ্ছু নাই আর দলিল। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা নাকি শিরক আছে। নবীজির নাম আল্লাহর নামের সাথে শিরকের গন্ধ পাইতেছে উনি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহান একজন রাসূল, যেই রাসূলের পরিচয় দিতে গিয়ে কালেমার মধ্যে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। বিজ্ঞানীরা যখন কোরআনের সাথে পারল না, তখন মুসলমানের কলেমাটাকে নিয়ে তারা চিন্তা করলো যে কলেমার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় কি না। দেখি, তারা দেখলো কলেমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা অবাক হয়ে গেলেন যে এই কলেমাটা এটা এমনভাবে সাজানো, এর প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুইটা পার্ট। এটা একটা বোকাও বুঝে এখানে একজন খালেকের পরিচয় আর একজন মাখলুকের পরিচয়। কথা বল না, একজন মহান স্রষ্টার পরিচয়, একজন মাখলুক সৃষ্টির পরিচয়। স্রষ্টা আর সৃষ্টি দুনিয়ার মধ্যে, এই যে মাইকটা, মাউথপিসটা, এই যে একটা বসুন্ধরার টিস্যু বক্স, এটা নট সৃষ্টি। সৃষ্টি শব্দ এখানে ব্যবহার হবে না। বাংলা ভাষায় কোন অবস্থাতে এখানে সৃষ্টি শব্দ ব্যবহার করা যাবে না, বরং এটাকে আবিষ্কার করতে পারেন, তৈরি বলতে পারেন। কথা কন না, এটাকে ইখতিরা বলা যায়। কথা বুঝতে পারছেন? এটাকে ইখতিরা বলা যাবে, এটাকে আবিষ্কার বলা যাবে, এটাকে তৈরি বলা যাবে, কিন্তু এটা সৃষ্টি বলা যাবে না। কেন? সৃষ্টি বলে মা খুলেকা আলা গায়রে মিসালিন সাবিকিন। সৃষ্টি ওইটাকেই বলে যে যার আগে কোনো নমুনা ছিল না। তাহলে নমুনা ছাড়া সৃষ্টি করার মালিক কে? পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো ফটোগ্রাফিক, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো আর্টিস্ট নিজে কোনো তৈরি করে কিছুই পারে নাই। যা কিছু করছে এটার কোনো না কোনো একটা সিম্বল পৃথিবীতে আছে। কথা বল না, এর সিম্বল কোনো না কোনো ভাবে আছে। সে গাছের ছবি যদি আঁকে, তাহলে সেখানে কোনো না, যে গাছটা, ওই গাছটা পৃথিবীতে কোনো না একটা কোনো জায়গায় আছে, যেটা হয়তো আমরা দেখছি না। কথা কি বুঝতে পারছেন? অতএব সৃষ্টি আর স্রষ্টা এই দুটো শব্দ কখনো, সৃষ্টি শব্দটা এটা মাখলুকের ক্ষেত্রে, আর স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। তিনি একমাত্র খালেক, তিনি একমাত্র কি? খালেক। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর মাখলুক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই নবী কোন অবস্থাতেই তাকে আল্লাহর আসনে বসাবার কোনো সুযোগ কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার মধ্যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এমনিতেই বোঝা যাচ্ছে একটা আল্লাহর পরিচয় আর একটা হলো কি? রসুলের পরিচয়। এখানে শিরক পাইল কোন জায়গায়? তাহলে বোঝা গেল মৌলবী শিরক বুঝে না, আন্দা গুন্দা মাইরা দিছে। কতক্ষণ না কি মেরে দিছে? আন্দা গুন্দা মাইরা দিছে। মৌলবী মূলত আসল তার এলেমের প্র্যাকটিস নাই। যদি এলেমের প্র্যাকটিস থাকতো তাহলে সে কিন্তু এটার বাস্তবতা দেখত। এখন আসেন, বিজ্ঞানীরা দেখেছে যে পার্ট দুইটা, অংশ দুইটা, একটা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি ত্রুটি বের করা যায় কিনা। এই মৌলবী ত্রুটি বের করেছে, কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টি বর্ণ।
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিচয়ে 12টি বর্ণ ব্যবহৃত হয়েছে, রসুলের পরিচয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সারা বর্ণ ব্যবহার হচ্ছে কয়টা? তারা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে একটারও নোক্তা নাই, নোক্তাবিহীন বর্ণ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কই মোহাম্মদুর রাসূলুল্লাহ, কই এখানেও তো একটা অক্ষর নোক্তা নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নোক্তাবিহীন অবস্থায় মোহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা অবাক হয়ে গেলেন যে মুসলমানের এই কলেমার মধ্যে মহাবিজ্ঞান, এই কলেমাকে কোন ক্রমে ডিস্ট্রয় করা, এটাকে ধ্বংস করার উপায় নাই। কানাডার মধ্যে প্রায় 71 জন বিজ্ঞানী শুধুমাত্র কালেমাটা দেখে তারা মুসলমান হয়ে গেছে, আর এটাতে শিরকের গন্ধ সে তৈরি করলো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় এক মহান রাসূল, তিনি যে রসুলকে নিয়ে আমার আল্লাহ নিজেই বলছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আছি, আমি আল্লাহর নাম আছে, সেখানে আপনার নাম আমি আলোচনা করেছি। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পরিচয়ের মধ্যে দেওয়া হয়েছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরক হয়, তাহলে আযানেও তো শিরক হবে, ইকামতেও কি হবে? শিরক হবে। তাহলে আযানও নিষিদ্ধ হবে, ইকামতও কি হবে? নিষিদ্ধ হবে। আপনি কি শান্তভাবে বুঝতেছেন জিনিসটা? তাহলে এগুলো ফালতু লোকের কথাবার্তা, কথা বলেন। যারা এই কথাগুলো বলে তারা কি? আরেকবার শুনতে চাই, তারা কি? ফালতু, খামাখা। এটার প্রয়োজন ছিল না, এখানে এসে নাক গলাবার সুযোগ নাই। যদি সুযোগই হইতো, তাহলে সৌদি আরবের এত বড় একখান লম্বা ছুরি, আর তার উপরে পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা লিখতো না। তোমার চেয়ে সৌদি আরবের ওই আলেমরা ভালো শিরক বুঝে। কথা কন। সৌদি আরবের পতাকা আগামীকালকে জুমার নামাজের পরে হুজুর কেবলার দোয়া শেষ হওয়ার পরে ইন্টারনেটে আপনারা সার্চ করে দেখবেন, বা সৌদি আরবের পতাকাটা কেমন। এখান থেকে নিজের আত্মীয় স্বজন হলে একটু টেলিফোনটা দিয়ে জিজ্ঞেস করেন যে পতাকাটার মধ্যে কি লেখা আছে। জেদ্দার মধ্যে একটা পতাকা, ওয়ার্ল্ড ওয়াইজ সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা বিশাল পতাকা, যেটা শত শত মাইল থেকে দেখা যায়, সেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। মসজিদে নববীর বাতিগুলোর মধ্যে পুরা কালেমা তৈয়বা লেখা, মক্কা শরীফের বাতিগুলোতে কালেমা তৈয়বা কি লেখা। মৌলবীর নাকটা নষ্ট হয়ে গেছে, জন্ডিস রোগ হয়েছে, জন্ডিস। ও ভাজা পড়া ছাড়া ভালো খাবার সয় না, ভাজা খাইয়া নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলো পড়েছি, আমি সেই আলোকে আপনাদের সামনে এখন কথা বলতে চাই। আপনি জানেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক নবী দিলাম, যেই নবীকে নিয়ে আলোচনা না করলে তোমরা কাকে নিয়ে আলোচনা করবে? যার জীবনী নিয়ে আলোচনা করবে তার মধ্যেই কালিমা আছে। কালিমা মুক্ত একজন পাবে না। আমার নবীর জীবনী নিয়ে আলোচনা আল্লাহ তাআলা বনী ইসরাইল সম্প্রদায়কে বলছেন। আসুন, বনী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ বলছেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, হে মুসার ভক্তরা, রে ইহুদি খ্রিস্টানরা, তোমরা আমার নেমতের আলোচনা করো, বারবার আমার নেমতকে চর্চা করো। আমার নেমত যা দিয়েছি সেটা একবারই কইয়া শেষ করো না, এটা বারবার চর্চা করো। কতক্ষণ না? বারবার চর্চা করো। আল্লাহর নেমত বারবার চর্চা করার বিধান, যেমন মক্কা শরীফে সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। জোরে কন্যা, সাফা এবং মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, হাজিরা সেখানে 7 চক্কর দিয়ে সাই করেন। এই 7 চক্করের সাইটা যে হাজি যাবেন, যিনি হজ করবেন, উমরা করবেন, তার জন্য এটা করা ওয়াজিব। হজের সাই হোক অথবা কি
উমরার সাই হোক, এই সাই করা কি ওয়াজিব। ওয়াজিব হওয়া ছাড়া এখানে আর সাই তার উপরে আসবে না। যে নফল তওয়াফ করবে তার কোনো সাই নাই। সম্মানিত শুধু সাফা মারওয়ার মধ্যে এই যে হাজী সাহেবরা দৌড়াইতেছেন, এই যে দৌড়াইতেছেন, মাঝখানে মাইলাইন আখদারাইন, দুইটা সবুজ পিলারের মাঝখানে দৌড়াইতেছেন, এরপরে তারা এই যে আসা যাওয়াটা করলেন, এটা কিসের উপর ভিত্তি করে? এটা আজ থেকে 5000 বছর আগে হযরতে মা হাজেরা আলাইহিস সালাম তিনি শিশু ইসমাইলের পানির জন্য কখনো সাফার দিকে, কখনো কি মারোয়ার, তাহলে সাফা এবং মারোয়ার দিকে এই দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিশু ইসমাইলের পায়ের পাশে জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। কি কূপ? জমজম কূপের ব্যবস্থা করলেন। এই জমজম কূপটা তৈরি হওয়ার আগে, সৃষ্টি হওয়ার আগে মা যে সন্তানের জন্য দৌড়াইলেন, এবং এই দৌড়ানের ফসল হিসাবে আল্লাহ নেয়ামত দিয়ে দিলেন কি? জমজম। কি দিলেন? তাহলে সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানোর কারণে আল্লাহ যে নেয়ামত দিলেন, এই নেয়ামতটা যেন বেঁচে থাকে। মা সন্তানের জন্য যে এইভাবে তার পানির জন্য দৌড়াইছেন, মা এদের যে সন্তানের প্রতি এত বড় ভালোবাসা, আল্লাহ তাআলা সেটাকে ইবাদত হিসাবে কবুল করে নিয়েছেন, এবং এটাকে অব্যাহত রাখতে আজ থেকে 5000 বছর আগে হযরতে মা হাজেরা আলাইহিস সালামের সেই দৌড়ানোটাকে আল্লাহ এ পর্যন্ত জারি রাখছেন, কেউ যেন এই জিনিসটাকে ভুলে না যায়। কথা কর না, এই জিনিসটাকে কেউ যেন কি ভুলে না যায়। আমি আমার ওই ছোট্ট একটা কিতাব আছে জমজম কূপের ইতি, এই দেখেন এমনি কথায় কোথায় আসতেছে, দেখেন জমজম কূপের ইতি কথা বই লিখেছি। আমি লিখেছি কেন? যাতে ওই স্মৃতিটাকে, 5000 বছর আগের স্মৃতিটা এখনো যে কোনো হাজি ম্যান্ডেটরি মাস্ট বি, তাকে অবশ্যই সেটা করতে হবে। তাকে সাফা মারওয়ার মাঝখানে কি করতে হবে? দৌড়াতে হবে। তাহলে সাফা মারওয়ার মাঝখানে দৌড়াইয়া মা হাজেরার স্মৃতিটা যদি বাঁচায় রাখা যায়। হযরতে নবী ইব্রাহিম ছেলে ইসমাইলকে নিয়ে যখন জবাইয়ের জন্য মিনায় নিয়ে গেলেন, আপনি বলবেন যে মিনায় নিলেন কেন? কাবা ঘরের সামনে জবাই করে দিলেই তো হয়ে যেত। কান্দে করে বাচ্চা নিয়া এরপর তিনি মিনাতে তাকে জবাই করলেন। কারণটা কি? কারণ হচ্ছে এই যে মিনায় 70 জন নবীর মাজার, নবীদের কবরস্থান, কাজী কবরস্থানের পাশে নিয়ে জবাই করলে দাফন করতে সহজ হবে। এই জন্য 7.5 কিলোমিটার রাস্তা, এতটুকু পথ অতিক্রম করতে গিয়ে যদি লাশ নেওয়া হয়, তাহলে লোকের অভাব, জনবল তো নাই, কাজী পায়ে হাঁটায় নিয়ে যায়, আর কবরস্থান 70 জন নবীর কবর সেখানে, কাজী জবাই করে দিয়ে মাটি খুঁড়ে সেখানে দাফন করা সহজ হয়ে যাবে। এই জন্য বাপ ছেলে দুজনেই যখন মিনাতে গিয়ে পৌঁছলেন, তখন সেখানে বারবার শয়তান 3 বার বাধা দিল, 3 বারে তারা পাথর দিয়ে ঢিল মারলেন। ওই সময় তো শেষ, কিচ্ছা খতম। আল্লাহ বলছেন না, কিচ্ছা খতম না। শয়তানকে যে আল্লাহর পথে যারা জীবন উৎসর্গিত করে, তারা যে শয়তানকে আঘাত করে নিজেকে আল্লাহমুখী করতে পারে, এই উদ্যমটা, এই উদ্যোগটা, এই ধরনের স্পিডটা যেন নষ্ট না হয়, এই উদ্যমটাকে ধরে রাখতে এখন হাজী সাহেব হজ করতে গেলে সাফা মারওয়ায় যেমন সাই, ঠিক 3 শয়তানকে কি মারতে হয়? ঢিল মারতে হয়। তাহলে ঢিল মারা হয়েছে কবে? কে মারছেন ঢিল? ওই ঢিল এখনো কি বাকি আছে। তাহলে সেই ঢিল যদি বাকি থাকে, তাহলে আমার নবী যেদিন জন্ম নিলেন, কত কন্যা, সেই জন্মের আনন্দটা কি বাঁচায় রাখা যায় না? সেই আনন্দটা নবী যখন আসছেন পৃথিবীতে যেই মাসে, সেই মাসে কি ধরে রাখা যায় না? এটা বেদাত হয় কি করে? এটা আমাদের বুঝে আসে না। বেদাত হচ্ছে যেটা সুন্নত ধ্বংস করে। আর আমরা বলছি এই 12ই রবিউল আউয়াল মাসে নবীর জীবনী নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে এখানে সুন্নত জিন্দা হয়, এখানে সুন্নত ধ্বংস হয় না। কাজে একটা ভুল বিষয়ের উপর আমাদেরকে বোঝানো হয়েছে। এই জন্য আমি এর উপরে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। কন্যা কি লিখেছি? বেদাতের অপব্যাখ্যা। তারা বেদাত শব্দটার ছুরি দিয়ে তারা বিশ্বনবীর প্রেমের মানুষগুলোকে জবাই করতে চায়। বেদাত শব্দের ছুরি দিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকদেরকে পৃথিবীর থেকে তারা বিদায় করতে চায়। আমাদেরকে বসে থাকার কোনো সুযোগ, এই জন্য আমরা কলমে হাত দিয়েছি। এগুলো এখন রিটেন, এটা ডকুমেন্টারি আপনাদের কাছে যাওয়া দরকার, তাহলে ওরা আপনাকে সহজে নষ্ট করতে পারবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, আসুন আমরা কোরআন থেকে ডকুমেন্টারি বিষয়টাকে সাব্যস্ত করি যে আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটাকে আবার ঈদ শব্দ বললে ওদের গায়ে আরো চুলকানি বাড়ে। ওদের গায়ে যে আরো চুলকানি বাড়ে, এইটা কেন? এটা আমরা আজকে স্পষ্ট করতে চাই। নবীর মহব্বতে কারো সাথে কোনো খাতির, আমার নবীকে আমি ভালোবাসবো, এটার উপরে তোমাকে মাতব্বরি করতে দিব না। তোমার মাতব্বরির এখানে কোনো হাত বসাবার, আঙ্গুল বসাবার সুযোগ। তুমি বলো নবীর মহব্বতে হযরতে ওয়াইস কারনী দাঁত ভেঙে গেছেন, তোমার মুখ চুপ কেন? তুমি এখানে বেদাত খাও না কেন? ওইখানে বেদাত কি দেখো না চোখে? হযরতে ওয়াইস কারনী, আমার নবীজি নিজের জুব্বা মোবারক হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী যারা খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম, একজন নবীর শ্বশুর, আরেকজন নবীর জামাই। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান আমল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য হযরতে ওমরের মতো এত কঠোর ব্যক্তি পৃথিবীতে আর একজন আসেন নাই। এত কঠিন ছিলেন যে যে কোনো আল্লাহর বিধান পালিত হওয়ার ক্ষেত্রে হযরতে উমরের জুরি নাই, হযরতে উমরের তুলনা নাই। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আপনি কি কথা বুঝতে পারছেন? সেই উমর, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে ডেকে আল্লাহর হাবিব নিজের জুব্বা মুবারক দিয়ে বললেন, আলী, উমর, আমার এই জুব্বাটা আমার একজন আশেক আমার জন্য মুখের দাঁতগুলো ভেঙে ফেলেছে। সেই ওয়াইস কারণে ইয়ামানের কারণ এলাকায় তোমরা তার কাছে আমার এই জুব্বাটা পৌঁছায় দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত সাহাবী কম বেশি সবাইকে আমরা চিনি, সেটা 1,24,000 হোক আর 1,26,000 হোক, নবীর সাহাবী। ওমর বলছেন, হুজুর ওদেরকে তো আমরা চিনি, কিন্তু ওয়াইস কারনী নামে তো আপনার কোনো সাহাবী নাই। আপনার জুব্বা মোবারক যাকে দিলেন তাকে চিনবো কি করে? জীবনে যাই নাই করন এলাকায়, কি করে দেখে তাকে চিনবো? নবীজি তাকে আইডেন্টিফাই করব কিভাবে? কিভাবে তাকে চিনবো? আল্লাহর নবী বলে দিলেন, ওমর, আলী, মায়ের খেদমতে থাকার কারণে ওয়াইস কারনী আমার কাছে আসতে পারে নাই। নবীজি কারণ দর্শাই দিলেন। কার খাতিরে? সবাই বলেন কার? মায়ের খেদমতে থাকার কারণে নবীর কাছে আসতে পারেন। নবীজি মাইন্ড করেন নাই। আমাদের মাইন্ড তো অনেক বড়, একটুতেই গাল আমাদের ফুটবল হইয়া যায়। নবীজি বলছেন, আমার আশেক আমাকে ভালোবাসে, কিন্তু মায়ের খেদমতে থাকার কারণে আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে বলেন, উমর, তুমি জানতে চেয়েছো তাকে তুমি কি করে চিনবে? লোকটা কালা না ফর্সা? লোকটা উঁচা না লম্বা? কত কন্যা, এটা বেটে না উঁচা, কোনটা? কেমন করে তুমি চিনবে? আল্লাহর নবী বলেন, উমর, এই ওয়াইস কারনীকে আইডেন্টিফাই, তাকে চেনার উপায় হলো তার হাতের মধ্যে কুষ্ঠবেদীর দাগ আছে। দেখেন, নবীজি বলে দিলেন কুষ্ঠবেদীর কি দাগ। এখন তো আপনি কইবেন যে নবীজি কইলেন কেমনে? নবী কি দেখছেন? ওই যে মৌলবী টেরা মাদ্রাসায় পড়ে আসছে, কতক্ষণ না? কোন মাদ্রাসায়? টেরা মাদ্রাসায় পড়ে আসছে, কাজেই তার কথাও টেরা, তার কাজও কি? বলবেন যে হুজুর টেরা মানে? কোরআন বলছে, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। টেরা যদি হয়ে যায় একবার যদি কলবটা টেরা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে ওই বাঁকা
এই টেরা কলবটার সোজা হয়? আল্লাহ বলছেন তার কাজেই হলো ফিতনা করা, তার কাজেই হলো গোলমাল সৃষ্টি করা, তার কাজেই হলো বহস। আমি এটা বহস করি, আমি মুফতি সাহেব, 3 মাদ্রাসা 3 ক্লাসের মুফতি, সৌদি আরবের সরকার বরাদ্দ দিচ্ছে যে এটা জামিয়া, কাজী বলো তোমার ইউনিভার্সিটিতে কুল্লিয়াতে কত ছাত্র আছে, মাস্টার ম্যাজিস্টারে কত ছাত্র আছে, ইউনিভার্সিটিতে কয়জনকে তোমরা পিএইচডি ডিগ্রি দিছো, একটু খবর আমাদের কাছে বলো, একটা বড় অঙ্কের বরাদ্দ দিব। এ দেখে তো কিছুই নেই, আছে ইবতিদাই আউয়াল, ইবতিদাই দুয়ম, ইবতিদাই সুয়ম, কথা কোন না, আউয়াল দুয়ম আর কি আছে সুয়ম, আর নাই। এ কোথা থেকে কলেজের ছাত্র দেখাবে, কলেজ লেভেলের ছাত্র দেখাবে কোথায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কথা কোন না, ডিগ্রি শিখ দেখাবে কোথায়, এর তো কিছুই নাই। এ তো 3 ক্লাসে জামিয়া, কথা কোন না। এই জামিয়ার মুক্তি হইতে পৃথিবীতে কোথাও ডিগ্রি লাগে না, চুপ করে একটা লাগাই দিলেই হয়ে গেল মুফতি। এরকম কেউ ভুয়া ডক্টর হইয়া আছে পৃথিবীতে, এটা একটা ভুয়া, 1 নম্বর ভুয়া। না মেট্রিক পাস করছে না দাখিল পাস করছে, নামের শুরুতে দিছে ড। এত সহজ। এখানে আমার ডক্টর ভাই চলে গেছেন, এখানে ডক্টর আছে। আমরা আরেকটা করে দিতে যাই, ইলমে হাদিসে প্রসিদ্ধ 6 ইমামের ইজতিহাদ, কথা বুঝতে পারছেন? একটি পর্যালোচনা সিয়াসেতার ইমামদের উপরে। আমার যখন 2টা সেমিনার হলো, সেই সেমিনারে ডক্টররা উপস্থিত ছিলেন প্রায় 100-র উপরে। তারা সেখানে বলছেন যে অনেক মানুষ তুলার উপরে ডিগ্রি নেয়, আর আপনি 6 জন সিয়াসেতার ইমামকে বাঁচায় রাখার জন্য আপনি ডিগ্রি রেখেছেন। কেউ কেউ চোখের পানি পর্যন্ত ছেড়ে কেঁদে ফেলেছিলেন, কথা যে আপনি এমন একটা ভালো কাজে হাত দিয়েছেন, কতক্ষণ না। এটা এমনি এমনি ফু দিয়ে হয় না, ভুয়া ডক্টরের অভাব নাই, কতক্ষণ। এই ভুয়া ফিতনাবাজ বাঁকা টেরা মনের মানুষের অভাব। এই জন্য আপনাকে চিনতে হবে একটা মেশিন লাগাইয়া, কতক্ষণ। ওই মেশিন কোনটা? এটা হলো কালবে সালিম। কালবে সালিম মানে সোজা একটা মন আপনাকে তৈরি করতে হবে। ওই সোজা মন, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ওই কালবে সালিমটা কি জিনিস, এটার উপরে আমি একটু পরে আসতেছি, এটার উপরে একটু পরে আমি আসতেছি। আগে শুধু এই কথাগুলো একটু বলে যাই আপনাদের সামনে। ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। এরা অন্ধ, এরা চোখে দেখে না, এটা নয়, এরা চোখে দেখে, এরা ঠিক মতো বুঝে, কিন্তু তাদের বুঝটা নষ্ট হইয়াছে কোথায়? আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের ভিতরে যে কলবটা, এটা নষ্ট হইয়া গেছে। নষ্ট হওয়ার কারণে এখন চোখে কাজ করে না, চোখ এখন 1.5 ব্যাটারি হইয়া গেছে, কতক্ষণ না। ভালো জিনিসটারে ঠিক মতো দেখে না, চোখ কি হইয়া গেছে? 1.5 ব্যাটারি হয়ে গেছে। চোখ দিয়ে এখন ভালো জিনিস দেখে না, হাতে কলমে লিখবে সব উল্টা পাল্টা, কথা বুঝেন নাই? তার কারণ হচ্ছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের যে সব খালি চোখটাই নষ্ট হয়েছে তা না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের এই কলবটা কি হয়ে গেছে? আর কলবটা যখন নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, তখন নবীর সে বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কোরআন বলছে ওয়া মান ইউশাকিকির রাসূলা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি ইলা জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তখন সে আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, এমন ভাবে তার ভাষা কথা, আল্লাহ রসুলের মধ্যে তো 1000 পার্থক্য আছে, আর সে ওই জিনিসটাকে আবার সাবজেক্ট বানাইয়া নবীকে কলঙ্কিত করা শুরু করে। তখন ওয়াজ করে কি, আসেন ওয়াজটা কইয়ে দেই, নাহলে তো ধরায় না দিলে তো পরে কইবেন কি সুন্দর ওয়াজ করছে, বাবা শুরু হয়ে যাবে। না, বাবা কোয়া যাবে না। বাবা কইবেন কে? আপনার বাপ নাই, কথা কন না, আপনার বাপ নাই, আপনি বাপ কইবেন কেন? বরং আপনি কোরআন সেখানে বলে দিয়েছে, খবরদার। ওরা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক
তাবতাগি মারদাতা আজওয়াজিক। নবীজির মধু খাওয়ার ঘটনা। আমার নবীজি প্রতিদিন আসরের পরে স্ত্রীদের খোঁজ খবর নেয়ার জন্য যখন যেতেন, হযরতে উম্মে সালমা আমার নবীকে কাছে পেয়ে, তিনি এমন একজন মহান স্বামী, আমার নবীকে পাওয়ার পরে তিনি নবীর জন্য একটু মধুর আয়োজন করতেন। নবী আসলেন কষ্ট করে আমাদের দেখার জন্য, সেই নবী খালি মুখে যাবে? আসে না। বউদের মধ্যে যদি এরকম বউ জীবনে কপালে নসিব হয়, তো জান্নাত বলবেন যে আল্লাহ একটু পরে, আগে এই জান্নাতটা দেখে যাই। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة।